হরে কৃষ্ণ। বিশ্বের সকল মানুষকে জানাই পবিত্র শারদীয় পূজা উপলক্ষে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। এখন চলতেছে পূজার উৎসব। সনাতন ধর্ম এমনকি তথা সমস্ত বিশ্বের পবিত্র একটি উৎসব হচ্ছে শারদীয় পূজা, দুর্গা পূজা। দুর্গা দেবী হচ্ছেন পরম বৈষ্ণব। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব, পূজা উপলক্ষে আপনারা এই কাজগুলো কখনোই করবেন না। দুর্গা দেবী সম্পর্কে আপনারা জানুন। দুর্গা দেবী হচ্ছে পরম বৈষ্ণব। শাস্ত্রে বলা আছে, আমরা এই দুর্গে পতিত হয়েছি, এখান থেকে উদ্ধার করার জন্য দুর্গা দেবীকে প্রেরণ করা হয়েছে। তিনি হচ্ছে মহামায়া। তিনি আমাদের বিভিন্ন শিক্ষা দেন। মায়ার সাগরে বিভোর করে তিনি আমাদেরকে বিভিন্ন শিক্ষা দেন জীবকে। বলছে দুর্গা দেবীর কাছে আমরা যা চাইব তিনি তাই দিতে সমর্থ। কিন্তু এমন কিছু আমাদের চাওয়া উচিত নয় যার দ্বারা আমরা এই জড় জগতে পতিত হয়ে দুঃখের সাগরে নিমজ্জিত হব। কারণ দুর্গা দেবী আমাদেরকে দুঃখ প্রদান করতে পারেন, আবার তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তিও প্রদান করতে পারেন। তার কাছে আমাদের এমন কিছু চাইতে হবে যাতে আমরা মুক্তি লাভ করি এবং সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যেতে পারি। দাপর যুগে গোপিকারা মা কাত্যায়নী দেবী অর্থাৎ এই দুর্গা দেবীর পুজো করেছিলেন। এর ফলে তারা কৃষ্ণকে লাভ করতে পেরেছিলেন। তো আপনারা দুর্গা পূজা করবেন, কিন্তু এই ভুলগুলো কখনোই করবেন না। দুর্গা পূজায় আপনারা কখনোই অশ্লীল নৃত্য করবেন না। মায়ের সামনে কখনো অশ্লীল নৃত্য করবেন না। এরপরে ধর্মীয় গান ছাড়া, দুর্গাপূজার গান ছাড়া অন্য কোনো ডিজে গান চালাবেন না। এর ফলে মা অসন্তুষ্ট হবেন, যার ফলে আপনাদের পূজা ব্যর্থ হবে। আর পূজা মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, ভক্তি প্রদর্শন করা। যদি আমাদের ভক্তি না থাকে, যদি আমাদের শ্রদ্ধা না থাকে, যদি আমরা বিধিবিধানগুলো সঠিকভাবে পালন না করি, আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন না করি, তাহলে আমরা যতই মন্ত্র বলি ওই মন্ত্র কাজ হবে না। এর জন্য আজকে হাজার হাজার দুর্গা পূজা হচ্ছে, কিন্তু কয়জনে সুখ পাচ্ছে, কয়জনে কৃপা পাচ্ছে? মায়ের সব লৌকিক কালচার হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা সঠিকভাবে পূজা করছি না। আমরা যে ব্রাহ্মণ দ্বারা পূজা করছি ওই ব্রাহ্মণ না, তিনি হচ্ছে অসুর। আমরা অসুর ব্রাহ্মণ দিয়ে পূজা করছি। ব্রাহ্মণের 9টা গুণ থাকতে হবে। এই 9টা গুণ যে ব্রাহ্মণের মধ্যে দেখা যাবে তাকে দিয়েই পুজো করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের গুণ সম্পর্কে গীতায় বলে দিয়েছেন। গীতায় বলা আছে তার কিরকম গুণ থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের কোথাও বলেননি যে আমি জন্মগত ব্রাহ্মণ সৃষ্টি করেছি। তিনি বলছেন গুণ এবং কর্ম অনুসারে যে কোনো জাতের, যে কোনো শ্রেণীর, যে কোনো ধর্মের মানুষ তিনি ব্রাহ্মণ হতে পারবেন। তা আপনারা প্রকৃত ব্রাহ্মণ দ্বারা পূজা করবেন, না হলে কখনোই আপনাদের পূজা হবে না। এর জন্যই আজকে মায়ের মন্দির ভেঙে দিচ্ছে, কিন্তু তারপরও মা কিছু করছে না। কারণ মা ওখানে নেই, তিনি ওখানে নেই। যেখানে মদ গাঁজা দিয়ে পূজা করা হয় সেখানে তিনি থাকেন না। আমরা হিন্দুরা আজকে নষ্ট হয়ে গিয়েছি। আমরা পুজোর সময় মেয়ে দ্বারা অশ্লীল নৃত্য করি এবং আমরা মদ খাই, গাঁজা খাই, নেশা করি, যত প্রকার খারাপ জিনিস আছে সেগুলো আমরা পুজোর সময় করি। কিন্তু এর ফলে আমাদের সনাতন জাতি আরো ধ্বংস হয়ে যাচ্ছে। মা আরো আমাদের প্রতি অসন্তুষ্ট হচ্ছে, যার ফলে আমাদের প্রতি আরো বিভিন্ন অসুর দ্বারা দুঃখ দিচ্ছে। আমরা যদি সঠিকভাবে পূজা করি তবে অবশ্যই মা আমাদের কৃপা করবেন। এর জন্য আমাদেরকে সঠিক ব্রাহ্মণ দিয়ে পূজা করিতে হবে। আপনারা গৌড়ীয় বৈষ্ণব ব্রাহ্মণ দিয়ে পূজা করতে পারেন, ইস্কনের ব্রাহ্মণ দিয়ে পূজা করতে পারেন। তারা সঠিকভাবে তারা কর্ম করে ব্রাহ্মণ হয়েছে, তারা শাস্ত্র জেনে ব্রাহ্মণ হয়েছে, তারা গুণ দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছে। তাদের দিয়ে পূজা করবেন, তাহলে পুজো সঠিক হবে। আর পুজোর সময় অশ্লীল কোনো গান বাজনা করবেন না, এতে মা অসন্তুষ্ট হয়। সঠিকভাবে সঠিক নিয়মে পূজা করুন, শাস্ত্রে যেভাবে বলা আছে সেইভাবে পুজো করুন, তাহলে অবশ্যই আপনি কৃপা পাবেন, আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। এমনকি ধন সম্পদ যদি মায়ের কাছে চাওয়া হয় তাহলে আমরা তা পাবো। মা হচ্ছে সমগ্র বিশ্বের মা। যে কোনো ধর্মের আপনি ব্যক্তি হন, আপনি তবুও মা দুর্গাকে স্মরণ করুন, অশ্রদ্ধা করবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে।
এই জড়জগতের সমস্ত মানুষের একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন কালচার, সনাতন সংস্কৃতি আমাদের পালন করা উচিত এবং সঠিকভাবে। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এর জন্য আসুন আমরা শাস্ত্র পড়ি, সঠিক নিয়মে মায়ের পুজো করি, আজে বাজে জিনিস আমরা না করি, অশ্লীল নৃত্য, অশ্লীল গান বাজনা আমরা না করি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।